আচ্ছা দেখ, ও যদি ভালো হতো তাহলে ঠিক শোনা ওকে নিয়ে সুখে ঘর সংসার করতে, জানিস। কিন্তু যে মায়ের পরামর্শ শুনে শুনে মেয়েটার মাথাটা একেবারে বিগড়ে গিয়েছিল। তাই দিদি, আমাদের ময়নাও না শেষের দিকে তার আগের কামের লিগা না অনুতপ্ত আছিল। দেখলেন না কেমন কইরা ওই হাসপাতালে বিছানায় শুইয়া শুইয়া হাউ মাউ কইরা কাইন্দা আমারে কইল, মা আমার পাশটিতে আইসে একটু বসো মা, আমার বুঝি সময় শেষ হইয়া গেছে। তুই ঠিকই বলেছিস ছোট। শেষ মুহূর্তে মেয়েটা হয়তো অনুতপ্ত হয়েছিল। সব ওর মায়ের জন্য, জানিস, সব ওর মায়ের জন্য, আমার বৌদির জন্য মেয়েটার ওই রকম দশা হলো। আমি কিন্তু সোনার ভালোর জন্য, ওর সুখী হবে এই কথা ভেবে এই আশা করে ওদের বিয়েটা দিয়েছিলাম ছোট। আমি সোনাকে পেটে ধরিনি হয়তো, কিন্তু আমার কাছে নিজের ছেলের থেকে বেশি ছাড়া কম তো কিছু নয়। ময়নাটার লিগাও বড় কষ্ট হয় দিদি, বড় কষ্ট হয়। দেখেন সে তো আর রইল না, কিন্তু যাওনের আগে আমার সবচেয়ে বড় পাওয়া, সর্বোচ্চ পাওয়াটা দিয়া গেল। তো কি আর করবো বল, নিয়তির খাতায় কার কখন কি লেখা থাকে সেটা তো তুই আর আমি ঠিক করে দিতে পারবো না। আমারও কম কষ্ট হয়নি ছোট, সে আমার নিজের ভাইজি। দিদি পোলাটা কি বাসায় আছে জানেন কিছু? সকাল থেকে। হ্যাঁ, আমি তখন ঘরের পাশ দিয়ে আসছিলাম, দেখলাম খাটে চুপ করে শুয়ে আছে আর এপাশ ওপাশ করছে, আর থেকে ওই বাড়ির পুকুরের দিকে হাঁ করে তাকিয়ে আছে।